আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো তিস্তার উপর মাওলানা ভাসানী সেতুর সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন দেখা যাক। তিস্তার বুকে ডানা মেলল গাইবান্ধা উকুরি গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। মাওলানা ভাসানী সেতুর মাধ্যমে সৃষ্টি হলো দুই জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার নতুন এক মাইল ফলক। এতে উচ্ছ্বাসিত এই জনপথের মানুষ। মাওলানা ভাসানী সেতুর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপন হলো। সুযোগ তৈরি হলো সহজেই কৃষি পণ্য সরবরাহ সহ শিল্পায়নের। এলজিইডির তথ্য মতে 2000 মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এতে ব্যয় ধরা হয় 925 কোটি টাকা। মাওলানা ভাসানী সেতুর মাধ্যমে গাইবান্ধা কুড়িগ্রামের মধ্যে সড়ক পথের দূরত্ব কমল 50 কিলোমিটার। উচ্ছ্বাসিত স্থানীয়রা বলেন, শুধু যোগাযোগই নয়, কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে সেতুটি। মাওলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ 9.60 মিটার। দুটি লেনই চলাচলের করতে পারবে যানবাহন। উদ্বোধনের পরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে করে দুই পারের মানুষের আনন্দিত হয়। দীর্ঘদিন ধরেই চিলমারি সুন্দরগঞ্জ এলাকার মানুষের অন্যতম বড় দুর্ভোগ ছিল তিস্তা নদী পারাপার। নৌকাই ছিল একমাত্র ভরসা। বর্ষা এলেই বিপদ। চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সব জায়গাতেই বিঘ্ন ঘটত। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হলো মাওলানা ভাসানী সেতু। নৌকায় নদী পারাপারের দিন শেষ হলো। এখন নৌকার জায়গা দখল করলো সড়ক পথের যোগাযোগ। সেই নদীর বুকে এখন দাঁড়িয়ে আছে একটি নতুন ইতিহাস, তিস্তা সেতু। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।